নমস্কার। একদিকে সমাজের মেরুদণ্ড হলো শিক্ষক এবং অপরদিকে আইনের মেরুদণ্ড হলো পুলিশ, যেখানে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবকে দেখতে পাচ্ছি। তো অভিজিৎ সেনের প্রধান কেমন হলো? প্রিভিয়াস দুটো সিনেমার মতো কি এটাও মানুষের মন জয় করতে পারবে? তা আজকের এই ভিডিওতে প্রধান নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমত বলে রাখি, অভিজিৎ সেনের প্রধান শুধুমাত্র একটা সিনেমা নয়, আমাদের পশ্চিমবাংলায় রাজনৈতিক প্রেক্ষাপট কি এবং তার ভেতরকার কি কি হয়ে থাকে, করাপশান, সেই বিষয়গুলোকে এত সুন্দরভাবে এখানে হিউমারাস ওয়েতে পোক করেছে। প্রত্যেকটা জায়গায় মানুষ সেই জায়গাগুলো এনজয় করেছে, রীতিমতো হাততালি দিয়েছে, হেসেছে রীতিমতো। তার ট্রেলারে যেই গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, যে দীপক প্রধান মানে দেব তার বাড়ি থেকে এক জায়গায় ট্রান্সফার হয়ে ধর্মপুরে আসে। ধর্মপুরে এসে সে জানতে পারে ওখানকার জাদ্রেল নেতা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, জটিলেশ্বর। অপরদিকে আমরা মাস্টার মশাই, যার সংসার আছে, একজন বয়স্ক স্ত্রী আছে মমতা শঙ্কর। এই অনির্বাণ চক্রবর্তী মানে জটিলেশ্বরের সাথে এই মাস্টারমশাই কিছু একটা পার্সোনাল একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটা কি? আর এই দুজনের মাঝখানে ঢাল হয়ে দাঁড়ায় দেব। তা দেব কি তাদের পার্সোনাল এই প্রবলেমটাকে দূর করতে পারবে? আর কিভাবে সেখানকার রাজনৈতিক পরিবেশ ঠিক করবে? শেষে গিয়ে তার পরিণতি কি হবে? এর চেয়ে বেশি দেখতে হলে তোমাদের প্রধান গিয়ে দেখতে হবে। তা প্রধানের যে গল্পটা আমরা ট্রেলারে দেখেছিলাম, সেটা সিকিভাগও নেই। আসল গল্প তো এখানে সিনেমায় দেখানো হয়েছে। তা প্রথম থেকে গল্পটা যেভাবে ন্যারেট করা হয়েছে, প্রত্যেকটা চরিত্রকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, গল্পটাকে সুন্দরভাবে প্রথম থেকে এস্টাবলিশ করে নিয়ে যাওয়া হয়েছে। যে প্রিভিয়াস ঘটনা কি, কি হয়েছিল, কার সাথে, কার জীবনে কি হয়েছে, জটিলেশ্বরের এখানে কাজটা কি। আর ইন্টারভেলের পর আমরা সমস্ত বিষয়টা আস্তে আস্তে এখানে রিভিল হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অভিজিৎ সেন এত সুন্দর লিখেছে এটাকে, এত সুন্দর ডাইরেকশন, না দেখলে বিশ্বাস করা যাবে না। গল্পের বাঁধনি এত টাইট, স্ক্রিন প্লে এত সুন্দর, অসাধারণ, জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আর ওই যে বললাম যে আমাদের পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবেশগুলো নিয়ে এমন জায়গায় পোক করেছে, প্রত্যেকটা জায়গাতে, শুধুমাত্র একটা বলে না, প্রতিটা জায়গাতে। আর ডায়লগস, সে দেবের মুখে বলি, অনির্বাণ চক্রবর্তীর মুখে বলি, প্রত্যেকের, পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের। এবার চলে আসি চরিত্রগুলো প্রসঙ্গে। দেবকে আমরা এখানে খুব ম্যাচিওরভাবে দেখলাম। তার একটা স্বামীর একটা রূপ, সে যখন অফিসার তার একটা রূপ, সে যখন করাপশনের বিরুদ্ধে যখন আওয়াজ তুলছে তার একটা রূপ, সে যখন অ্যাকশন করছে সেই সময় একটা রূপ, সে যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছে সেই সময় আরেকটা রূপ, প্রত্যেকটা জায়গায়। আর ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার পরাণ বন্দ্যোপাধ্যায়। মানুষটার ভেতরে এত ট্যালেন্ট। আমার দেবের থেকে এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা সেই লেগেছে। মাস্টার মশাই মানে সে একটা খিটখিটে, সবার সাথে খিটখিট খিটখিট করছে, এবং সে যখন কথাবার্তাগুলো বলছে মানুষ সেইগুলো রীতিমতো এনজয় করছে, হাসছে রীতিমতো। অনির্বাণ চক্রবর্তী, তাকে এরকম চরিত্রে দেখাই যায়নি। আর অনির্বাণ চক্রবর্তী যখন ডায়লগগুলো দিচ্ছে সেগুলো পুরো ছন্দে ছন্দে মিলিয়ে, সেগুলো শুনতেও ভাল লাগছে আর দর্শক সেগুলোকে এনজয়ও করছে, দুর্দান্ত লাগছে। সোহমের ক্যারেক্টার, যে দেবের সঙ্গী এখানে, সেও একজন পুলিশ অফিসার, সে দেবের সাথে সাথে থাকে। সোহমের ক্যারেক্টারও অনেকদিন বাদে দেখলাম, সোহমও কিন্তু খুব ভালো কাজ করেছে, খুব ভালো লেগেছে। সোহিনী, তার ক্যারেক্টারও খুব ভালো, কিন্তু জায়গা খুব কম। সৌমত্রিষা অ্যাজ এ দেবের ওয়াইফ হিসাবে এখানে যেইটুকুনি স্পেস পেয়েছে ঠিকঠাক আছে। সবচেয়ে বড় সুন্দর যেটা লাগলো এখানে, কাঞ্চন, খরাজ, অম্বরীশ, তারা প্রথম থেকে, সিনেমার শুরু থেকে তাদের যে ক্যারেক্টারটা, এবং তাদের এক একজনের এক একটা চরিত্রের এক একটা গল্প আছে, এবং তারা যখন স্ক্রিনে আসছে, তারা যখন একসাথে হয়ে যখন কোনো কিছু একটা খুনসুটি করছে বা কোনো একটা কথা বলছে, একে ওকে পোক করছে, এইগুলো দর্শক রীতিমতো এনজয় করছে এবং দারুণ এন্টারটেন হচ্ছে প্রত্যেকে, প্রথম থেকে শেষ অবধি। ইভেন শুধুমাত্র এই হাসির জায়গা না, ইমোশনাল মুমেন্টগুলো খুব সুন্দরভাবে এখানে ওয়ার্ক করেছে। তা আমি বলবো যে প্রধান শুধুমাত্র একটা কমার্শিয়াল বেস সিনেমা একদমই নয়, এটা সমাজের একটা চিত্র, যেটা আমাদের সামনে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। আর এখানে প্রত্যেকটা চরিত্র, শুধু দেব না, অন্যান্য যারা যারা আছে, আমি প্রত্যেকের হয়তো নাম নিইনি,
যারা যারা এখানে অভিনয় করেছেন প্রত্যেকের চরিত্র অসাধারণ। গানগুলো এখানে যেই যেই জায়গায় যেই গানগুলো দরকার সেইগুলো খুব সুন্দরভাবে ওখানে এস্টাবলিশ করা হয়েছে। ওভারঅল প্রধান আমার কাছে দুর্দান্ত লেগেছে। গল্পটা এত সুন্দরভাবে বেঁধেছে, দর্শক প্রতিটা মুহূর্ত এনজয় করতে পারবে, এক ফোঁটা বোর হবে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি। অভিজিৎ সেন সেই জায়গাটা রক্ষা করতে পেরেছে। খুব সুন্দর, খুব সুন্দর। তা এই হলো আমার প্রধান নিয়ে রিভিউ রিয়াকশান। তা তোমরা যারা এখনো প্রধান দেখোনি তারা প্রধান দেখে এসো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা দেব ফ্যান আছে তারা তো অবশ্যই দেখতে যাবে। তা এই হলো আমার বক্তব্য বিষয় প্রধান নিয়ে। তা ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে নাও। তা আজকে তো আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে আসলাম। আমি রবিবারে হয়তো আমার ফ্যামিলি মেম্বারদের নিয়েও যেতে পারি, তা সেদিনকে আবার সেকেন্ড টাইম দেখবো। তা চলো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। নমস্কার।